তোমরা একটু দেখো তো যে এখানে দেখতে পাচ্ছ কিনা বোর্ডটা। দেখতে পাচ্ছ বোর্ড? জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। আগের ক্লাসে আমরা পড়েছিলাম সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, এখন ক্লাসিফিকেশন অফ সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। তো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর ক্লাসিফিকেশন, ঠিক আছে? আহ, এটা আমরা অনেকগুলো সাবজেক্ট অনেক বিষয় যখন পড়ি তার মধ্যে কিন্তু সবসময় দেখবে একটা ক্লাসিফিকেশন কিন্তু থাকে, তাই না? সেটাকে ক্লাসিফাই করে। দ্যাট মিন্স সোশ্যাল লিঙ্গুইস্টিক্স যখন গবেষণা করা হয় তখন যারা সমাজ ভাষা বিজ্ঞানী তারা দুটি লেভেল থেকে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স কে বিশ্লেষণ করে থাকে। একটা হলো মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স আর একটা হচ্ছে তোমার ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, ঠিক আছে? অর্থাৎ মাইক্রো লেভেলের একটা অ্যানালিসিস হয় আর একটা ম্যাক্রো লেভেল অ্যানালিসিস হয়। তো এখন এই মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্সটা কি? নাম শুনে তোমরা বুঝতে পেরেছো যে মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স ইজ দ্যাট স্টাডিজ language in society with attention to details of the internal structure of language, variation within a language, and how language is used. ম্যাম হুম? হ্যাঁ ম্যাম, বলো। বোর্ড দেখা যায় বাট বোর্ডের লেখাগুলো ক্লিয়ার বোঝা যায় না। বোঝা যাচ্ছে না? আচ্ছা, মোটামুটি বুঝলেও হবে। আমি এই যেখান থেকে পড়ছি এই বইটার খুব বেশি না, এটা পরে ডিটেল আলোচনা করবে। এটা এ ডিকশনারি অফ সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এইটা থেকে দিচ্ছে। এটা 2 পেজ আলোচনা আছে। এগুলো এটা আমি ছবি উঠে তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো এতে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে বা অন্য ইমেইলে আমি পাঠিয়ে দেবো। এখন এটা যদি নাও, আমি একটু বলছি, মুখে বলছি। আচ্ছা, প্রথমত আমি বললাম যে ক্লাসিফিকেশন সোশ্যাল লিঙ্গুইস্টিক্সকে দুভাগ, মানে সোশ্যাল লিঙ্গুইস্টিক যখন বিশ্লেষণ করা হয় তখন দুটি লেভেলে বিশ্লেষণ করা হয়ে থাকে। একটা হচ্ছে মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক লেভেল থেকে, আর একটা হচ্ছে ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স লেভেল থেকে। এখন প্রথমত মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্সটা কি, ঠিক আছে? তো আমরা সেটাই বলছিলাম যে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স is that studies language in society with attention to details of the internal structure of language, variation within a language, and how language is used strategically in interaction and negotiations between individuals. Contrast macro sociolinguistics. সোশ্যালিঙ্গুইস্টিক্স তাহলে আমরা গত ক্লাসে যে আলোচনাটা করেছি, এখন দেখো এখানে যে কথাটা সংজ্ঞার মধ্যে যে কথাটা আছে সেটা হচ্ছে যে সোশ্যালিঙ্গুইস্টিক্স মানে মাইক্রো সোশ্যালিঙ্গুইস্টিক্স হচ্ছে তুমি যখন সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর যে বিষয়গুলো বা কন্টেন্ট গুলো আছে সেগুলো তুমি একেবারে মাইক্রো লেভেল থেকে অ্যানালিসিস করবে। দ্যাট মিন্স লিঙ্গুইস্টিক্স এর যে ইন্টারনাল স্ট্রাকচারটা আছে, ঠিক আছে? লিঙ্গুইস্টিক্স এর যে ইন্টারনাল স্ট্রাকচার আছে সেই ইন্টারনাল স্ট্রাকচারের সঙ্গে সোশ্যাল স্ট্রাকচারের যে সম্পর্কটা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে কিভাবে আছে সেটির কারণ খুঁজে বের করা এবং সেখান থেকে ফাইন্ডিংস বের করাটা হচ্ছে তোমার মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। অর্থাৎ যে ইউনিটগুলো আছে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর সেগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বা যেটাকে আমরা বলছি মাইক্রো লেভেল থেকে সেটাকে বিশ্লেষণ করা, ঠিক আছে? এই 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 বিষয়টাই মূলত বলা হচ্ছে। এবং এখানে যে যে বিষয়গুলো আছে, যেমন ধরো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, আমরা এখন দেখব যে কোন কোন বিষয়গুলো আসলে মাইক্রো লেভেল থেকে বিশ্লেষণ করা হয়। এখানে যেমন আছে ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন, ল্যাঙ্গুয়েজ কন্টাক্ট, কোড সুইচিং, কনভারসেশন অ্যানালাইসিস, ঠিক আছে? তো এখন এই যে তোমার যে বিষয়গুলো আছে, এখন এই এই কয়েকটা বিষয় মূলত তোমার মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর অন্তর্গত বা অন্তর্ভুক্ত, এবং এগুলো মাইক্রো লেভেল অ্যানালিসিস করা হয় এই বিষয়গুলোকে, ঠিক আছে? তো এখন যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো, আমরা যদি এখানে দেখি যে আমরা কোন কোন বিষয়গুলোকে পড়বো, আমাদের কারিকুলামে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। আমাদের ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশনটা কিন্তু আছে, ল্যাঙ্গুয়েজ কন্টাক্ট আছে, ওই অর্থ না থাকলে ল্যাঙ্গুয়েজ কন্টাক্ট আছে, কোড সুইচিং আছে, কনভারসেশন অ্যানালিসিসটা এটা নেই আসলে এতে আমাদের কারিকুলামে।
তোমাদের যে কোর্স কন্টেন্ট আছে সেখানে কনভারসেশন অ্যানালিসিসটা নেই, ঠিক আছে? তাহলে আমরা যখন এই বিষয়টা আজকে এই কারণে করাচ্ছি, যখন আমরা ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশনে যাব তখন আমরা বুঝতে পারবো। আমি যখন ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশনটা তোমাদেরকে পড়াবো বা ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট, কোর্স সুইচিং তোমাদের ম্যাডাম পড়াবেন, কন্ট্যাক্টটা তোমাদের ম্যাডামের ম্যাক্সিমাম কি পড়ে যায় কন্টেন্ট, হটেভার আমরা দুজন যেটাই পড়াই না কেন, তুমি বিষয়টা যেন নেওয়ার পর বুঝতে পারো, বা আমি নিজেও বলবো বা তুমি বুঝতে পারবে যে ও আচ্ছা আজকে আমাদের ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট পড়ানো হবে বা কোর্স সুইচিং পড়ানো হবে, তার মানে হচ্ছে এটা হচ্ছে মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর অন্তর্ভুক্ত, বা মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিকলি এটাকে অ্যানালিসিস করা হয়ে থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। এখন ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্সটা কি? ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্সটা হচ্ছে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স দ্যাট স্টাডিজ ল্যাঙ্গুয়েজ ইন সোসাইটি with relatively large scale perspective concerned with the distribution of language and their broader functions rather than a close examination of the details of internal language structure and variation. এখন তাহলে ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স হচ্ছে তোমার এটা একটা ব্রডার অ্যাসপেক্ট থেকে ল্যাঙ্গুয়েজকে বিশ্লেষণ করা হয়, তবে দুটোর সাথেই কিন্তু অবশ্যই সোশ্যাল স্ট্রাকচারের সোসাইটির একটা সম্পর্ক অবশ্যই আছে, ঠিক আছে? দুটোর সাথে কিন্তু সোসাইটির একটা গভীর সম্পর্ক আছে। একটা হচ্ছে তোমার ব্রডার অ্যাসপেক্ট থেকে বিশ্লেষণ করা হয়, আরেকটা হচ্ছে একেবারে লিঙ্গুইস্টিক্স এর কিছু কি বলা হয় যে কিছু তোমার ফিক্সড বা একেবারেই মানে ক্ষুদ্র একক বা খুব ছোট মানে ফিক্সড এলিমেন্ট এরকম একটা আছে যে ভেরি স্পেসিফিক লিঙ্গুইস্টিক আইটেম, ঠিক আছে? একদম খুব স্পেসিফিক লিঙ্গুইস্টিক আইটেম নিয়ে সেই আইটেমটার যদি কোনো ভ্যারিয়েশন লক্ষ্য করা যায়, তাহলে সেই ভ্যারিয়েশনের উপর কোনো সোশ্যাল ফ্যাক্টরের কোনো প্রভাব আছে কিনা সেটি মূলত আসলে অনুসন্ধান করা হয়ে থাকে তোমার মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্সে। কিন্তু ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্সে কিন্তু সেই বিষয়টা নেই। ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্সে তোমার একটা ব্রডার অ্যাসপেক্টে ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স অ্যানালিসিস করা হয়ে থাকে, এবং সেখানে কি কি অ্যানালিসিস করা হয়, যেমন ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, এডুকেশনাল পলিসি। আমাদের ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং ওভাবে কন্টেন্ট হিসাবে নেই, এডুকেশনাল পলিসিও নেই। আমরা প্ল্যানিংটা আজকে একটু কথা বলবো প্ল্যানিং নিয়ে। ল্যাঙ্গুয়েজ চয়েসও আমাদের নেই, ল্যাঙ্গুয়েজ ডোমেনও আমাদের এভাবে নেই। কিন্তু কোনো না কিছু বিচ্ছিন্নভাবে কিছু আলোচনা আসলে আসে এখন ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর। তাহলে এই বিষয়গুলো ল্যাঙ্গুয়েজ প্ল্যানিংটা তাহলে তোমরা বুঝবে যে বা এডুকেশনাল পলিসি অথবা ল্যাঙ্গুয়েজ চয়েস বা ল্যাঙ্গুয়েজ ডোমেন, এই বিষয়গুলো মূলত তোমার বিশ্লেষণ করা হয় ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্যালি, ঠিক আছে? তারপরে যদি আমরা যাই যে হ্যাঁ কিছু বিষয় আছে, কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্ট গুলো মাইক্রো এবং ম্যাক্রো উভয় সোশ্যাল লিঙ্গুইস্টিক্সে বিশ্লেষণ করা হয়ে থাকে। যেমন ধরো বাইলিঙ্গুয়ালিজম, ঠিক আছে? বাইলিঙ্গুয়ালিজম এটা তুমি ম্যাক্রো লেভেল থেকেও বিশ্লেষণ করতে পারো, মাইক্রো লেভেল থেকে বিশ্লেষণ করতে পারো। এইডস অফ আইডেন্টিটি, কোর্স সুইচিং, ল্যাঙ্গুয়েজ শিফট, এই বিষয়গুলো আসলে দুটো মানে ম্যাক্রো এবং মাইক্রো উভয় সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর দ্বারা তুমি এগুলোকে বিশ্লেষণ করে ফাইন্ডিংস বের করতে পারো। দুটোরই সুযোগ আছে, তুমি এটা ম্যাক্রো লেভেল থেকে করতে পারো, মাইক্রো লেভেল থেকেও করতে পারো। তাহলে ক্লাসিফিকেশন অফ সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর মূল বিষয় গুলো এভাবে। এছাড়াও আরো ক্লাসিফিকেশন, ফিশম্যান তিনটা ক্লাসিফিকেশনের কথা তিনি বলেছেন। একটা হচ্ছে ডেসক্রিপটিভ সোশিয়োলজি অফ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে তোমার ডাইনামিক সোশিয়োলজি অফ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড সোশিয়োলজি অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এইভাবেও ভাগ করে থাকেন। তবে এখন আসলে মাইক্রো এবং ম্যাক্রো অ্যানালিসিস করা হয়ে থাকে ওভাবে। ওই অ্যাপ্লাইড সোশিয়োলজি অফ ল্যাঙ্গুয়েজ, উনি সোশিয়োলজি অফ ল্যাঙ্গুয়েজের কথা ফিশম্যান বলেছেন, ঠিক আছে? তো এখন আমরা আসলে বেশি গুরুত্ব দিব অবশ্যই সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে সোশিয়োলজি অফ ল্যাঙ্গুয়েজ এবং সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। সোশ্যাল লিঙ্গুইস্টিক্সটাকে আসলে আমরা বেশি গুরুত্ব দিব, বিশেষ করে মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। এটি এখন আসলে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর এখন যে আধুনিক থিওরি আছে সেই থিওরিতে আসলে সেই থিওরিগুলি কিন্তু মূলত আসলে মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্যালি ব্যাখ্যা করে সেই থিওরিগুলি ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে? তো সেগুলোতে আমরা পরে যাব। তাহলে মোটামুটি ভাবে এই বিষয়গুলো মাইক্রো এবং ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর বিষয়, এটি তোমরা জানবে।
তো এখন আমরা যে বিষয়টি বলবো যে গত একটা টপিক তোমাদেরকে আমি দিয়েছি সেটা হচ্ছে মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এবং ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স সরি লিঙ্গুইস্টিক্স এবং সোশিওলজি অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন এই যে কিছুক্ষণ আগে যে কথাটা আমরা বললাম যে এখানে আরেকটা কথা আছে, যেমন the term is broadly synonymous with the sociology of language, contrast micro social linguistics। তাহলে দেখো আমরা এই কথাটা একটু বুঝি, এখন এটা নিয়ে আমরা একটু কথা বলি, ঠিক আছে। the term is broadly synonymous with the sociology of language, contrast micro social linguistics। that means আমি যদি ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স বলি, যেমন ধরো আমি যদি এখন এই সোশ্যাল লিঙ্গুইস্টিক্স আজকে আমরা, ঠিক আছে, এটাকে আমরা কি কি মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, এবং ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, ঠিক আছে। আমরা দুটো বিষয় দেখলাম। এখন এখানে যেটা বলছে যে ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স কে যে কথাটা বলছে যে দ্য টার্ম ইজ ব্রডলি সিনোনিমাস উইথ দ্য ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। দ্যাট মিন্স তুমি যখন ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স কে অন্য একটা টার্ম আছে, সেটা হলো তোমার সোশিওলজি অফ ল্যাঙ্গুয়েজ। আর এখানে মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স যেটা, সেটি কিন্তু আসলে বলা হয়ে থাকে সোশিও লিঙ্গুইস্টিক্স। অর্থাৎ তুমি যখন মাইক্রো লেভেলে ডাটাগুলোকে বিশ্লেষণ করবে, সেটিকে মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স তুমি বলতে পারো বা সোশ্যাল লিঙ্গুইস্টিক্স তুমি এটাকে বলতে পারো, ঠিক আছে। আর তুমি যখন কিছু ডাটা নেবে, সেই ডাটাগুলো বিশ্লেষণ করে যখন তুমি ফাইন্ডিংস বের করবে বা ওখান থেকে কিছু থিওরি ডেভেলপ করবে, সেটিকে তুমি বলতে পারো তখন যে এটা হচ্ছে ম্যাক্রো লেভেল অ্যানালিসিস, ঠিক আছে, বা ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। অথবা এটার আরেকটা সিনোনিমাস আছে, সেটা হলো তোমার সোশিওলজি অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো সোশিওলজি অফ ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এবং সোশিওলজি অফ ল্যাঙ্গুয়েজ, এই অংশটা আমরা গত ক্লাসে মোটামুটি ভাবে আলোচনা করেছি যে হোয়াট ইজ সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, ঠিক আছে। তাহলে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স মানেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এটা হচ্ছে মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। কিছুক্ষণ আগে আমরা যেটা বলছি সেটা ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশন, ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট, কোড সুইচিং এবং কনভারসেশন অ্যানালিসিস, ঠিক আছে। এগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র এককের, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এগুলোকে বিশ্লেষণ করা হয়। খুব স্পেসিফিক লিঙ্গুইস্টিক আইটেম নিয়ে সেটাকে বিশ্লেষণ করা হয়। যেমন আমরা গত সপ্তাহে, আমরা যে গত সপ্তাহে দেখিয়েছিলাম তোমার এইগুলো মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর, সেগুলোতে একদম লিঙ্গুইস্টিক্স, সোশ্যাল লিঙ্গুইস্টিক্স বা মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স আমরা বলতে পারি। যেমন ধরো আমরা তাই না, এটি আমরা দেখিয়েছিলাম না, এখানে আমরা কিন্তু দুটো ভেরিয়েশন পেয়েছিলাম। সেটা কি পেয়েছিলাম? একটা পেয়েছিলাম ইন, আর একটা পেয়েছিলাম ইন, এরকম পেয়েছিলাম না আমরা, ফিশিং গোয়িং এরকম ভাবে। তারপর আমরা আরেকটা কি পেয়েছি? ইন। এখানে আমরা দুটো পেয়েছিলাম, একটা পেয়েছিলাম ইন্টারডেন্টাল ফ্রিকেটিভ আর একটা এলভেলার স্টপ, ঠিক আছে। আরেকটা আমরা পেয়েছিলাম ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখো, এখানে আমরা কিন্তু বলছি, এইগুলোকে আমরা বলছি যে ভেরি স্পেসিফিক লিঙ্গুইস্টিক আইটেম। ভেরি স্পেসিফিক লিঙ্গুইস্টিক আইটেম না, এখানে আমরা শব্দটা নিয়েছিলাম ফিশিং, এখানে শব্দটা ছিল, এখানে ছিল থ্রি, তাই না? তাহলে এই যে একেবারে ভেরি স্পেসিফিক লিঙ্গুইস্টিক আইটেম নিয়ে কিন্তু, অর্থাৎ ইংরেজি ভাষার বিশ্লেষণে বা ইংরেজি ভাষা নিয়ে
সমাজ ভাষাবিজ্ঞানীরা যখন গবেষণা করেছেন তখন তারা এরকম খুব স্পেসিফিক কিছু ওয়ার্ড নিয়েছেন এবং সেখানে তারা কিছু ফনোলজিক্যাল ভ্যারিয়েশন কিন্তু তারা তখন সেখানে দেখতে পেয়েছেন এবং এগুলোকে তারা আসলে প্রথমত তারা দেখেছে যে একটা ভ্যারিয়েশন আছে, এই উচ্চারণটা দুভাবে হচ্ছে, এই উচ্চারণটা দুভাবে হচ্ছে, এই উচ্চারণটা দুভাবে হচ্ছে। এখন এই যে এই ফিশিং, দেন এবং থ্রি, এই তিনটা ওয়ার্ড তারা দেখা যাচ্ছে যে এটার তিনটা ওয়ার্ডের মধ্যে এই সাউন্ড গুলো একটু ডিফারেন্টলি তারা, এটার যেমন ফাইনাল মানে ইন অর্থাৎ এখানে যে সাফিক্সটা আছে, হ্যাঁ, তো এই সাফিক্সটার কেউ শেষের যে সাউন্ড আছে সেটা তারা ডিলিট করে দিচ্ছে, তারা এটা বলছে না। ঠিক অন্যভাবে এখানে আমরা তিন ধরনের এই শব্দ ফিশিং, দেন এবং থ্রি, এটির মধ্যে আমরা দেখা গেছে যে ইন্টারনেটাল মানে স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড, আর এখানে হচ্ছে ইন্টারনেটাল ফ্রিকেটিভ, আর এটা হচ্ছে তোমার অ্যালভেলার স্টপ। ঠিক আছে, এটা অ্যালভেলার স্টপ লাস্ট দুটো। এখন এই যে ভেরিয়েশনটা পেয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে তারা আসলে বের করেছিলেন যে এই ভেরিয়েশনের পিছনে আসলে একটা সোশ্যাল ফ্যাক্টরের ভূমিকা আছে এই ভেরিয়েশনটার পিছনে। ঠিক আছে, বা এই ভ্যারাইটিটার পিছনে একটা সোশ্যাল ফ্যাক্টরের ভূমিকা আছে। তো ফ্যাক্টরগুলি কি ছিল, আমরা কি বের করেছিলাম, আমরা সেখানে দেখেছিলাম যে এখানে জেন্ডারের একটা আছে, ভূমিকা আছে এই ভেরিয়েশনের পিছনে, একটা প্রভাব আছে, এবং এইজের একটা প্রভাব আছে, আরেকটা বোধহয় সোশ্যাল ক্লাসের একটা প্রভাব আছে। এরকম কয়েকটা সোশ্যাল ফ্যাক্টর কিন্তু এখানে আমরা রিলেট করতে পেরেছিলাম। আমরা কিন্তু বলেছিলাম যে আমরা যখনই সোশ্যাল লিঙ্গুইস্টিক্স অ্যানালিসিস করব তখন সেখানে আমাদের যে কনভারসেশন, হ্যাঁ, আমরা যে আমাদের যে ব্যবহারিক ভাষা, আমরা যে ভাষাটা ব্যবহার করে থাকি বিভিন্ন সোশ্যাল কনটেক্সটে, তো সেই ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো ভ্যারাইটি লক্ষ্য করা যায়, সেটা উচ্চারণে হতে পারে, লেক্সিক্যাল ভ্যারাইটি হতে পারে, ঠিক আছে, তো গ্রামারে হতে পারে, হ্যাঁ, তো সেখানে যেভাবেই হোক এই ধরনের ভ্যারাইটিগুলো যদি লক্ষ্য করা যায় ভাষার ব্যবহারের ক্ষেত্রে, এবং সেটার সঙ্গে যদি আমরা সোশ্যাল ফ্যাক্টরকে রিলেট করতে পারি এবং সেটাকে রিলেট করে ব্যাখ্যা করতে পারি এবং ব্যাখ্যা করে একটা ফাইন্ডিংস বের করতে পারি যে ইয়েস আসলে কিন্তু এটার পিছনে একটা সোশ্যাল মোটিভেশন বা একটা সোশ্যাল ফ্যাক্টরের প্রত্যক্ষ প্রভাব রয়েছে, সেই কারণেই এই পার্থক্যগুলো এসছে। এদিকে কিন্তু এইভাবে তুমি যখন একেবারে স্পেসিফিক লিঙ্গুইস্টিক আইটেম তুমি নিবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে, যখন তুমি সেটাকে সোশ্যাল লিঙ্গুইস্টিক্যালি এটাকে বিশ্লেষণ করবে, তখনই কিন্তু এটাকে বলা হয়ে থাকে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স বা মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। ঠিক আছে, এখন আমরা যেমন বাংলা ভাষার এক্সাম্পল দিয়েছিলাম, হ্যাঁ, সেখানে আমরা বলেছিলাম যে বাংলা ভাষার এরকম কিছু নিয়ে গবেষণা ওভাবে হয়নি, কিন্তু আমরা দেখেছিলাম যে আনুষ্ঠানিকতা আমি যখন তার বলেছিলাম, ঠিক আছে, আর আমরা যখন বলেছিলাম তার, তো স্বাভাবিকভাবেই এই আনুষ্ঠানিকতাটাই হচ্ছে এখানে একটা আমরা এই যে দুটো ভ্যারাইটি আমরা পেলাম, তার এবং তার, অর্থাৎ সর্বনাম, বাংলা ভাষার যে সর্বনাম আছে, প্রোনাউন আছে, এই প্রোনাউনের দুটো ভেরিয়েশন আছে উচ্চারণগত দিক থেকে। ঠিক আছে, তার এবং তার, এবং এই তার যে আনুষ্ঠানিকতা নেজালিটি, এই আনুষ্ঠানিকতাটাকে আমরা সোশ্যাল লিঙ্গুইস্টিক্যালি ব্যাখ্যা করতে পারি। সব কিন্তু পারেন আমরা চাঁদ এবং চাঁদ, এটা তো এটার সাথে এটার ব্যাখ্যা নেই, কি ওটা এই সোশ্যাল মানে সোশ্যাল ফ্যাক্টরের ব্যাখ্যা নেই, কিন্তু এটার সাথে ব্যক্তি ক্ষেত্রে যখন আমি বলছি তার এবং তার, তখন আমি এটাকে ব্যাখ্যা করতে পারছি। আমি এখানে সোশ্যাল ফ্যাক্টরকে কিন্তু এখানে রিলেট করতে পারছি যে হ্যাঁ এখানে সোশ্যাল ফ্যাক্টরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে। কি আছে সেটা হলো যে সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসের দিক থেকে এই ভ্যারাইটিগুলো মূলত আসলে তৈরি হয় সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসের দিক থেকে। এখন এখানে যারা বয়সে বড়, যারা অনেক বেশি আপার ক্লাসে, যারা হাইলি এডুকেটেড, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তা এই আনুষ্ঠানিকতাটা ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে যাদের এই ধরনের বৈশিষ্ট্য নেই, যারা বয়স অপেক্ষাকৃত ছোট, যাদের এডুকেশনাল লেভেলটা ওই লেভেলের না, সোশিও ইকোনমিক স্ট্যাটাসের দিক থেকে যারা এখনো অনেক নিচে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি তা। আরেকটা জিনিস আছে যে হ্যাঁ একই ব্যক্তির ক্ষেত্রে এখানে আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটি হলো একটা ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা ছিল যে এটা একটা হলো সোশ্যাল ফ্যাক্টর বা সোশ্যাল ভ্যারিয়েবল বা সোশ্যাল স্ট্রাকচার সাথে রিলেট করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু সবসময় মনে রাখবে যে সোশ্যাল কনটেক্সটকে এটার সাথে তুমি রিলেট করতে পারবে। অবভিয়াসলি কিন্তু এখানে সোশ্যাল কনটেক্সটকে কিন্তু আমরা রিলেট করতে পারি, কারণ এই একই আনুষ্ঠানিকতা যখন আমরা বয়সে বড় বা সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তখন সেটি কিন্তু অবশ্যই ফর্মাল কনটেক্সট, ফর্মাল সোশ্যাল কনটেক্সটে কিন্তু আমরা করি। আবার একই ব্যক্তিকে যখন আমরা ইনফর্মাল কনটেক্সটে চলে আসি, সোশ্যাল কনটেক্সটে, তখন কিন্তু এটা অনেক সময় ব্যবহার আমরা করি না। ঠিক আছে, তাহলে একই সঙ্গে সোশ্যাল ফ্যাক্টর এবং সোশ্যাল
কনটেক্সট, ফর্মাল এবং ইনফর্মাল কনটেক্সট, ঠিক আছে? এইভাবে যখন তুমি বেশ কিছু প্যারামিটার দিয়ে তুমি এটাকে ব্যাখ্যা করতে পারবে এবং ব্যাখ্যা করে ফাইন্ডিংস বের করে নিয়ে আসবে, তখনই সেটাকে বলা হচ্ছে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স বা মাইক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। এবার আমরা চলে যাই ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। আমরা কেন বলছি যে এটা ব্রডার অ্যাসপেক্ট থেকে ম্যাক্রো সোশ্যাল লিঙ্গুইস্টিক্সটা মানে মূলত অ্যানালিসিস করা হয়ে থাকে। আর ব্রডার অ্যাসপেক্ট, হ্যাঁ এই কথাটা স্বভাবতই তোমাদের, আমরা যেমন ধরো ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, এখন বা এডুকেশনাল পলিসি, আমরা ল্যাঙ্গুয়েজ প্ল্যানিংটা নিয়ে আমরা একটা কথা বলি যে কেন এটা বলা হচ্ছে এরকম, ঠিক আছে? প্রথমত দেখো ব্রডার অ্যাসপেক্ট, আমরা কিন্তু বলছি যে আমরা যখনই সোশ্যাল লিঙ্গুইস্টিক্স পড়ছি তখনই কিন্তু ভাষার সঙ্গে অবশ্যই সবসময় সোসাইটিকে কিন্তু আমরা সম্পর্কিত করছি, ঠিক আছে? অবশ্যই ভাষার সাথে আমরা সোসাইটিকে বাদ দিয়ে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজকে বিশ্লেষণ করা হচ্ছে না। যেভাবে আমরা মাইক্রো বা ম্যাক্রো অ্যানালিসিস করে থাকি না কেন, এখানে